দেখেন আমরা কালকে দেখছিলাম কি HTTPS রেসপন্স দ্বারা কি একটা কোনো একটা লেখারে আমরা দেখাইছিলাম যে ইউআরএল থেকে হিট করে, তাই না? কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তো এটা না। এটা আমাদের মূল উদ্দেশ্য হয়েছে আমরা একটা পেজ দেখাবো। HTML এ কি থাকে? পেজ থাকে না? ওকে, আমরা আসি, আজকে আমরা সেটা দেখব। আচ্ছা, আমরা কালকের মতো আবার নতুন করে সেট আপ করে আরেকটা। তো আজকে ক্লাস নাম্বার কত? 10। এই যে দেখেন দেখেন, আগে দেখেন, তারপর সিএমডি দিয়ে ওপেন করলাম। এই যে সিএমডি দিয়ে কিভাবে ওপেন করে, এই যে অ্যাড্রেস বারে ক্লিক করলে ফোল্ডার ওপেন হয়েছে। ওকে, প্রথম কি কমান্ড বলেন তো স্যার? আমি পাইথনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। হ্যাঁ, ভার্চুয়াল এনভায়রনমেন্ট না? আচ্ছা, আসুক। আসছে, এরপর কি করতে হবে? এরপর কি করতে হবে? এসি, এই যে ঠান্ডা লাগতেছে, বাইরে থেকে একটু ঘুরে আসে। এরপর কি এটাকে অ্যাক্টিভেট করতে হবে না? আচ্ছা, পিএনবি কোথায় দিতে হবে? স্ক্রিপ্ট, তারপর কি অ্যাক্টিভ। অ্যাক্টিভ হয়েছে, এই যে বুঝবেন কিভাবে, এইখানে বিএনবি লেখা আসবে। আচ্ছা, এরপর কি করব বলেন? হ্যাঁ, এটাই তো ফুল 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 বলতে হবে না? ডি সাহায্য করছে নাকি? হ্যাঁ, কিসে? ডট ডট স্ল্যাশ দিলে তো যায়। দিস কমান ইজ নট। আচ্ছা, ও সিডি তো দিনে ভালো স্টুডেন্ট বলে দিচ্ছে। আসছি, কোথায় আসছি? পাইথনে। সিডি লাগবে তো। এটা হইছে এই যে আগে পরে আর কি। হ্যাঁ, ওই যে এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরি চেঞ্জ করেন না, তো এটা সিডি দিয়ে করে শর্টকাট। অথবা যদি আপনার মনে নাও থাকে, যে বাংলা পদ্ধতি আছে না, এই যে সিএমডি দিলে এখানে এটা ওখানে, অথবা এখানে এই যে ওপেন উইথ টার্মিনাল আছে, এর থেকে আর সহজ বুদ্ধি নাই, বুঝতেন? এখন এবার কি বলেন, ভুলে গেছেন? ডিজাঙ্গো অ্যাডমিন স্টার্ট কি, তারপর কি প্রজেক্টের নাম না? ধরেন আমি নাম দিলাম টেমপ্লেট রেন্ডার প্রজেক্ট। আসছে, কই গেল? ও কি কই গেল? আপনি তো একটু না না স্যারের লগে রাগ করতে আমারটাই আসছে। দেখি তো, স্যার মনে হয় জ্যাঙ্গো ইনস্টল করা হয় নাই আপনারটায়। করছি তো, ইনস্টল করা হয়েছে স্যার। উল্টা স্ল্যাশ স্যার, সোজা স্ল্যাশ দিয়া লাইছে। এটাই তো উল্টা স্ল্যাশ।
এরপর কি পিপ ইনস্টল ডিজাঙ্গো না হ্যাঁ কি লেখা আছে রিকভার দ্য অলরেডি জ্যাঙ্গো ইনস্টল তারপর হ্যাঁ এরপর কি করব এটা কোড দিয়ে ওপেন করে রাখতে ওপেন করলাম এখন কি আমার এখান দেখবো এখানে কি manage.py আছে কেন code.0 ওই ডট শুধু ডট এরপর আমাদের কি এই ফোল্ডারে যাইতে হবে না এটা রান করতে হলে কারণ manage.py হইছে এই ফোল্ডারের ভিতরে তো cd টেমপ্লেট গেলাম এরপর কি দেখেন এখানে যদি ডিআর দেন তাহলে এখানে বোঝা যাবে যে কি ডিরেক্টরিতে আছে manage.py তে এখন যাই cd আচ্ছা এখন রান করি python manage.py run server রান হয়েছে রকেট আইসে কার কার হয় নাই আচ্ছা এখন আমাদের হইছে কালকে আমরা দেখছিলাম কি ভাই 2 টাকা আচ্ছা মানে http রেসপন্সের মাধ্যমে আমরা একটা কোনো একটা পেজ এনে দেখাইছিলাম মানে পেজ বলতে কি কোনো একটা লেখা পেজ না কিন্তু কোনো একটা লেখা আমরা দেখাইছিলাম ইউআরএল থেকে তো তাহলে আজকে আমাদের কি করতে হবে যদি আমরা কোনো একটা টেমপ্লেট দেখাইতে চাই তাহলে কি এখানে একটা ভিউ নামে ফোল্ডার ক্রিয়েট মানে ফাইল ক্রিয়েট করে তার ভিতরে কি আমার ফাংশনগুলো লিখতে হবে না তো views ডট পাই ক্রিয়েট করলাম দেখেন আগে দেখেন পরে করবেন সময় আছে যথেষ্ট এখনো 1.5 ঘন্টা সময় আছে আগে দেখেন আচ্ছা এইখানে এসে কি করতাম ইম্পোর্ট করা লাগবে না আমার ইম্পোর্ট কোথা থেকে করতাম ফর্ম ডিজাঙ্গো ডট এখান থেকে কি আমরা http নিছিলাম না দেখেন এইখানে আরেকটা আছে যেটা হচ্ছে শর্টকাটস এই শর্টকাটের ভিতরে এইগুলো সব আছে বুঝতে পারছেন ইম্পোর্ট http রেসপন্স আজকে লাগবে না আজকে আমাদের কি দেখবো রেন্ডার কারণ http এর মাধ্যমে আমরা কি শুধু লেখা দেখাইতাম আজকে আমরা কি রেন্ডার নামে এদের একটা আছে ফাংশন বলতে আছে যেটার ভিতর কি আছে টেমপ্লেট রিটার্ন করে টেমপ্লেট কোন একটা টেমপ্লেট যদি দেখাইতে চান তাহলে আমরা এই রেন্ডার ফাংশনের মাধ্যমে দেখাবো এটা মনে রাখবেন যেমন এটা কি করবে প্রথমে একটা রিকোয়েস্ট নেবে টেমপ্লেটের নাম নেবে দেন হইছে কনটেক্সট মানে হইছে ডাটা আচ্ছা এটা আমরা ইম্পোর্ট করলাম এরপর কি একটা ফাংশন থাকে না এখন দেখেন আরেকটা জিনিস করতে তো ভুলে গেছি আমাদের কি কোথাও টেমপ্লেট দেখাইতে হলে আমাদের এখানে টেমপ্লেট নামে থাকতে হবে না একটা ফাইল বা ফোল্ডার টেমপ্লেট দেখানোর জন্য তো আমরা কি করি এই যে রুট ডিরেক্টরিতে এসে একটা ফাইল ক্রিয়েট করি যেটা হচ্ছে কি আমাদের টেমপ্লেট নামে থাকবে যেমন মানে এর ভিতর আমাদের HTML টেমপ্লেটগুলো থাকবে আসে না কেন ওয়েট এটা আপনাদের লাগবে না ওকে এইখানে আমরা এটা নিই টেমপ্লেটস নামে একটা ফোল্ডার নিলাম যেটা এটার ভিতর কি থাকবে এই যে আমরা যেই পেজগুলো রেন্ডার করব না এই পেজগুলো এই জায়গার ভিতর রাখবো আপাতত আমরা এইভাবে করি পরে যখন আমরা অ্যাপ রাউট শিখবো না তখন ক্ষেত্রে মানে অ্যাপ দিয়ে যেই প্রজেক্টগুলো বানাবো ওই ক্ষেত্রে
আমরা এই স্ট্রাকচার চেঞ্জ করব। হ্যাঁ ফোল্ডারই তো করতে বলি নাই, দেখেন আগে এই যে এখানে দেখেন, তারপর দেখতেছি কি আসতেছে। ওকে, আমরা এখানে এটা বানাই রাখলাম আপাতত। এখন কি আমাদের একটা ফাংশন লাগবে না? কালকেও তো ফাংশন বানাইছি না, হোম পেজ হোপ আন্ডারস্কোর পেজ। এখানে কি দিছিলাম বলছিলাম না, মাস্ট বি একটা কি থাকতে হবে। আরে কি লেখি, কিউ ইউ ই এস টি না, রিকোয়েস্ট। এরপর কি এখান থেকে একটা রিটার্ন করব। রিটার্ন কি করব বলেন? এসটিটিপিএস রেন্ডার, রেন্ডার এই যে আজকে তো আর এসটিটিপিএস না, কি করব রেন্ডার করব। এই রেন্ডার কি বুঝতে পারছেন তো? এটা কি একটা মানে টেমপ্লেট রিটার্ন করবে, টেমপ্লেট। কালকে আমরা কি করছিলাম, নর্মাল ভাবে একটা টেক্সট দেখাইছিলাম না, আমাদের ওটা হইছে গুড ওয়ে না, জাস্ট আমরা দেখার জন্য। কিন্তু আমরা আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য এরকম সুন্দর লেখা জায়গা এইচটিএমএল টেমপ্লেট থাকবে, তাই না? তো দেখেন রেন্ডার, রেন্ডার যখন আপনি লিখবেন তখন কি বলছে, একটা রিকোয়েস্ট দিতে। রিকোয়েস্ট কোনটা দেবো? এই যে লিখে রাখছি না, এই রিকোয়েস্টটা পাঠাবো, পাঠাই। সেকেন্ড বলছে কি, টেমপ্লেটের নাম দিতে। তো টেমপ্লেটের নাম কি, ধরেন হোম ডট এইচটিএমএল, যদিও এখন আমরা ক্রিয়েট করিনি, জাস্ট লিখে রাখলাম হোম ডট এইচটিএমএল। এরপর কি, এরপর পরে আসতেছে, আপাতত এই দুটো আমরা পাঠাইলাম, পরে আসতেছি। ওকে, এখন এরপর কি কাজ বলেন? কেন? ও আচ্ছা হ্যাঁ, টেমপ্লেট তো লিখতেই হবে। হুম, এর পরে আগে টেমপ্লেট একটা বানিয়ে নিয়ে আসি। এই যে টেমপ্লেটের ভিতরে আইসা এই হোম ডট এইচটিএমএল নামে একটা ফাইল নিলাম, ডট এইচটিএমএল। এখন যদি এই দেখেন এখানে কিন্তু ট্যাগ সাজেস্ট করে না, করে করে না, করে দেখেন এই যে ট্যাগ লিখতে পারেন, কিন্তু এখানে এইভাবে লেখা যায়। আমরা পরে আসছি ট্যাগ কীভাবে লিখবে, আপাতত বাংলা পদ্ধতি। ধরেন হ্যালো হোম পেজ, আপাতত এই যে আমরা লিখে রাখলাম একটা লেখা, যেটা হচ্ছে এইচটিএমএল দিয়ে, এটা কিন্তু এইচটিএমএল। ওকে, এরপর কি করতে হবে আমাদের? ট্যাগ সাজেশন করে, ট্যাগ আসে আপনাদের? কই, আমার তো আসে না। আসে? আপনাদের আসে? এখন লেখে না, পরে পরে দেখবেন। এটা আমি দেখাবো আসার জন্য কিভাবে কি করতে হবে। আচ্ছা, এরপর আইসে কি ইউআরএল এ বলতে হবে না? তো ইউআরএল এ কি আমরা প্রথম আগে কি ইম্পোর্ট করতে হবে। সব সময় মনে রাখবেন যে আগে এসে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট কি করব কালকে মনে আসলে কি করতাম, প্রজেক্টের নাম লিখতাম না, টেমপ্লেট রেন্ডার ভিউ না, এইভাবে লিখতাম না? তো আপনি এভাবে না লিখলেও হবে, ডট ভিউস। কেন? কারণ এটা তো এক্সিস্টিং এই প্রজেক্টের ভিতরেই আছে, আছে না? এই যে কোথায় আছে স্যার, এই যে স্যার নিচে আছে না? তো তারপর আছে কি ইম্পোর্ট, কি ইম্পোর্ট করব, ওই যে হোম ফাংশনটা ইম্পোর্ট করলাম। এরপর আছে কি একটা পাথ নেব, যেটাতে কি থাকবে, হোম থাকবে। এরপর কি থাকবে, ফাংশনটা না? তারপর কি থাকবে, নেম নামে একটা হোম। এখন দেখি আসছে কিনা, সব ঠিকঠাক না? ঠিকঠাক কিনা? আচ্ছা, দেখি রান আছে। তবু ভাই এত কিছু লেগে বলছে। স্যার ওই যে মন খারাপ করতে আপনার ওই হোমে যাওয়া লাগতেছে এই জন্য। একই আপনি অ্যাক্টিভ করেন। এই যে কি লেখা আছে, টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট। এখন আসেন, যখন এরর আসবে সুন্দর মতো এররগুলো পড়বেন। এখানে বলে দিয়েছে কি টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, এখন দেখেন এইখানে এসে দেখবেন এইখানে স্পেসিফিকভাবে বলাও আছে যে কোন লাইনে এরর খাবেন। যেইগুলো হয়েছে আমাদের ফাইল ওইগুলো দেখবেন, অন্য কোনো ফাইল দেখার দরকার নেই, যেগুলো মানে আমরা বানাইছি ফাইল। দেখেন এখানে অনেকগুলো আছে, যেমন বেজ ডট পাই, এ কোথায় আছে আমরা নিজেরাও জানি না, জানি?
আমাদের যেগুলো ফাইল দেখেন, এই যে আমাদের আছে একটা ডেস্কটপ, এই যে দেখেন আমাদের ভিউ ডট পাই নামে আছে না, লাইন নাম্বার কত 6, এখানে ক্লিক করেন। এই যে সমস্যা হয়েছে কি আমাদের এইখানে হয়তো কোনো একটা কর্মিল আছে, এখানে এই যে বলে দিছে। এছাড়া কি আর একটাও কি আমাদের এরর, মানে এছাড়া আর আমরা কোনো কিছু জানি না যে কোথা থেকে আসছে। এখন আমরা দেখি 6 নম্বর লাইন, এই যে এখানে রিটার্ন করছি, এটা ঠিকই তো আছে না। এখন এররটা কেন আসছে, আমাদের তো এই যে টেমপ্লেটটা ক্রিয়েট করছি না, এটা তো পারমিশন দিতে হবে। পারমিশন দিছি, পারমিশন কোথা থেকে দেবো, সিটিং থেকে। সিটিংয়ে যাই দেখবেন না এইখানে এই যে টেমপ্লেট আছে, টেমপ্লেট আর কি এই যে ডিরেক্টরি আছে, এখানে কি আপনাকে পারমিশন দিয়ে দিতে হবে যে এই ফাইলটা আমি ইউজ করতেছি। তো প্রথম কি আসবে, বেস ডিরেক্টরি। বেস ডিরেক্টরি মানে কি, আমাদের এই যে টেমপ্লেটটা কোথায় আছে, এই কার, আচ্ছা আগে ইউজ করি বেস ডিরেক্টরি, তারপর লিখতে হবে কি নাম কি, কি লিখছি, হ্যাঁ বড় হাতের, না হলে আবার লিখবা এসে এরর খাইলে। ও এটা এটা তো এটা তো বেয়াদব, বন্ধ হয়েছে একটু পর পর। আসছে আসছে সিএলএস ক্লিয়ার ক্লিয়ার করে, এই যে অনেক কিছু আইছে তাই না, দেখার সময় আছে। নতুন একটা জিনিস আবিষ্কার করে ফেলাইছি স্যার। স্যার আমি বেস দিতে ভুলে গেছিলাম, এখন দেখি তারপরে আইসা বসছে। ও আচ্ছা, এখন দেখেন এই যে বেস ডিরেক্টরি, এটার মানে কি, মানে আমাদের এই যে টেমপ্লেট এটা কোথায় আছে, আমাদের ডিরেক্টরির ভিতর আছে না, বেস ডিরেক্টরিতে দেখেন এই লেভেল সোজা আছে না, তার মানে কি বেস ডিরেক্টরিতে আছে। এখন যদি আমাদের এটা ভিতরে থাকতো, ধরেন এটা ভিতরে আছে আমাদের টেমপ্লেট, এখন কি এখানে আসবে, না স্যার, এটা আসবে, ফাইল কি মিসিং, তখন কি করতে হতো, আবার ধরাই দিতে এইখানে আসবেন টেমপ্লেট রেন্ডার প্রজেক্ট, আচ্ছা এটা চলে আসে। ইম্পর্টেন্ট কল, এই দেখেন আমার কি মেইন প্রজেক্ট লিখছি, এটার ভিতরে আছে কি এইটা, এখন দেখেন আসছে, তার মানে আমি এখন বলে দিছি যে এই ফোল্ডারের ভিতর আমার এইটা আছে ফাইলটা, বুঝতে পারছেন। তখন কি বেস ডিরেক্টরি আছে কোনটা, এইটা। এখন কি সাধারণত আমরা সচরাচর এই যে বাহিরেই রাখি, ম্যানেজ ডট পাই যেখানে আছে, আপনি শুধু এইটুকু মনে রাখবেন যে ম্যানেজ ডট পাই যেটা আছে ওইটা হচ্ছে আমাদের বেস ডিরেক্টরি, বুঝতে পারছেন। আচ্ছা একটু করেন, এই দেখি দেখি দেখি, এখন কি আমাদের কি এই রুটে আসলে কি এরর খায় না, জি স্যার। তো এইটা এই রুটটাকে আমরা কিভাবে ধরতে পারি, এটা কি আমাদের মেইন রুট, মানে আমাদের হোম পেজ কি এই জায়গায় থাকে না। তো আমরা যে ইউআরএল এ একটা ই বানাইছিলাম না, এই যে হোম, এর কি করি আমরা ফাঁকা দিয়ে দিই, তাহলে কি এটা আমাদের মেইন জায়গায় চলে আসবে, আসছে। এখন কিন্তু হোম নামে আবার কিছুই নাই, হোমে যাই আবার ধাক্কাধাক্কি করেন না তাহলে কিন্তু শেষ, হোম নামে কিছু নাই। আমাদের কি এই হোমটা হইবে কি মেইন রুট, যেটা ফাঁকা রাখবেন ওইটা হইছে আপনার মানে ডোমেনে হিট করলে যে পেজটা আসবে ওইটা। স্যার রকেট কি একবার চলে গেল আর জিন্দেগিতে আসে না? না, রকেট অটোমেটিক। আচ্ছা এটা গেল, এটা বুঝতে পারছেন, মানে আমাদের যেই রাউটটা আমরা ফাঁকা রাখবো মানে কোনো কিছু দেব না, সেটা হচ্ছে আমাদের মেইন রুট। আচ্ছা এরপর আসি যে এই যে টেমপ্লেটে কি কোনো কিছু লেখা আছে না, আসে কোনো ট্যাগ সাজেশন করে না, করে আপনাদের কিছুদিন পরই আসবে না, কিছুক্ষণ পরেই। আচ্ছা এখন তাহলে আরো দুইটা এক্সটেনশন ইনস্টল করে নেন, মানে যাদের বাসা আছে বাসায় মনে রেখেন। এই যে এটা হচ্ছে জ্যাঙ্গো সিনিবিট, এটা আপনাকে অনেক কিছু লিখে দেবে, অটোমেটিক হেল্প, যে ফাংশন আছে না এগুলো সব লিখে দেবে।
আচ্ছা, এইটার পর আরেকটা আছে, এইটা জ্যাঙ্গো টেমপ্লেট সাপোর্ট। এটা হচ্ছে আরো ইজিয়ার। যেমন লুপ চালাবো না কোথাও, অটোমেটিক লিখে দেবে। দেখেন, যদি আমরা এখানে আসি, ধরেন এখানে আমরা লুপ চালাবো, এই যে ফর সাজেশন করে, যদি আমরা কোনো ইউআরএল লিখি, আসছে এরকম ভাবে আমরা যা চালাই, যা নিতে চান। এখন দেখেন এইচটিএমএল ট্যাব সাজেশন করে। এতক্ষণ কি আমরা এই যে বিশ্রী ভাবে একটা লিখে রাখছিলাম না, আর আমরা এরকম টেমপ্লেট আনতে পারবো না? জি স্যার। হোম পেজ, দুইটা মনে আছে কোন দুইটা? ঠিক আছে, আসছে হোম পেজ, টাইটেল চেঞ্জ হয়েছে, হোম পেজ, হোম পেজ আসছে। এই যে এই দুইটা এক্সটেনশন। আর একটা হইছে এই যে জ্যাঙ্গো টেমপ্লেট। হ্যাঁ, এরা এখানে লেখাও আছে, এই যে সুন্দর করে এখানে লেখা আছে, এই যে এই লেখা আছে। তখন কি হয়েছে, জ্যাঙ্গো এসে পড়ছে না, জ্যাঙ্গোর আইকন এসে পড়ছে না এখানে। এখন সবার এইখানে জ্যাঙ্গো আইকন আসবে, এইচটিএমএল আইকন আর আসবে। আসবে আসবে, কিছুক্ষণ পরই চলবে। আচ্ছা, এরপর আর একটা ট্যাগ আছে, এই যে অটো রিনেম, এটা লাগতে পারে। এটা তো বেসিক, সবাই জানে। অটো হয়ে গেল, এত স্লো নেট। এই যে অটো রিনেম বা অটো, এই যে অটো ক্লোজ, এটা কি করে, কোনো একটা ট্যাগের রিনেম করতে সাহায্য করে। যেমন এই ট্যাগটা রিনেম করবেন পি ট্যাগ, এই পেজে রিনেম করলে ওই পেজে অটোমেটিক হয়ে যাবে, বুঝছেন? এরপর আরেকটা আছে লাইভ সার্ভার। এই যে লাইভ সার্ভার অনেক সময় লাগতে পারে যে টেমপ্লেট, এইচটিএমএল টেমপ্লেট রান করার। যেমন এইখানে এইচটিএমএল এসে ক্লিক করলে হয়ে গেল, এখানে নাই তো, আসে নাই। এইখানে এই যে গো টু লাইভে দিলে চলে যাবে, এই যে আসছে। এটা কিন্তু আবার এইচটিএমএল রান হয়েছে। ভাই আজকে খালি এত ফোন আসে কেন? আচ্ছা, যেটা বলতেছিলাম কই জানিছিলাম। আচ্ছা, এই কয়টা এক্সটেনশন ইনস্টল করলে হবে। এই যে ও আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখি। এটুক তো বুঝতে পারছেন, এক্সটেনশন গুলো ইনস্টল করছেন না? আচ্ছা, আসে না?
কেন আগে তো শো করতো, এগুলো ইনস্টল করার পরে এখন অটো শো করে। না এইচটিএমএল এর ভিতর লিখতে পারেন তো, ট্যাগ লিখতে পারেন কি? আসে এখন ট্যাক্স সাজেশন করে না, আগে এতক্ষণ করতেছিল। ওই এইগুলো আছে ফাংশনগুলো সাজেশন করে, না কিছু না। এরকম হওয়ার কথা না তো, সবার কি এরকম? আপনাদের ঠিক আছে না? এমন করতে পারে। ওই আসছে। কি করেন, বিএস কোড ক্লোজ করেন, আবার ওপেন করেন, Close করে, close করে। এরকম তো হওয়ার কথা না। এটা দিলে আরো পাওয়ার বাড়বে, পাওয়ার কমবে কেন? আচ্ছা, এখন আমরা দেখি ব্যাকইন থেকে কিভাবে ডাটা পাঠায় ফন্টিনে। ব্যাকইন থেকে কিভাবে ডাটা পাঠানো যায় ফন্টিনে, বুঝতে পারছেন? এটা কি আমাদের ফন্টিন পেজ না? তো এখানে আমরা আসি, আমাদের কি ফাংশন কোথায়? এইটা। এখানে আমরা ওই যে একটু আগে দেখাইছিলাম যে এই যে রেন্ডার কি নেয়, কনটেক্সট। দেখেন ইতে পাইথনে কি হয়, ডাটাগুলো পাস হয় ডিকশনারির মতো করে। এখানে আমরা কি ডিকশনারি, ওরা কি বলে কনটেক্সট বলে, দেখতে অনেকটা ডিকশনারি, আর যদি এপি হয় তাহলে হচ্ছে জেসন ফরম্যাট আসে। তো আমরা এখান থেকে একটা ডিকশনারি পাস করে ডাটা পাস করি। ধরেন ইনফো নাম আছে, ডিকশনারি কিভাবে লাগে এভাবে না, ধরেন নেম রহিম, স্যারের নামটা অনেক পছন্দ। অ্যাড্রেস অ্যাড্রেস ধরেন রহিমের বাড়ি হচ্ছে বাংলাদেশ, বরিশাল। না। এরপর ধরেন এর আছে এইচ, এইচ ধরেন 20। এটা কি দেখতে কি ডিকশনারি না? এটা আমরা পাস করব। এখন দেখেন আপনি যদি এখানে একটা কমা দেন, তাহলে এখন কি পাস করতে বলতেছে, কনটেক্সট। কনটেক্সটে কি পাস করব, এই যে ইনফোরে পাস করে দিই, পাস করছি। জি স্যার। এখন এই ডাটা আমরা ফন্টিন থেকে পেয়ে যাবো। কিভাবে পাবো, এইটারে কি করে, এই যে এটা কি না, কি রে কি করে ও, এই কনটেক্সট এটারে কি ভেরিয়েবলের মতো বানাই ফেলে, কি রে কি ভেরিয়েবলের মতো বানাই ফেলে। যেমন ধরেন আমাদের এখানে হোম পেজ আছে না, তো আমরা একটা বানাই যে হ্যালো মিস্টার, কারে নেব, এই যে এখানে আমরা পাঠাইছি কি নেম পাঠাইছি না একটা, তো এর ধরবো আমরা ডাইনামিক ভাবে কোনো কিছু লিখতে হলে কি ডাবল কার্লি ব্রেস। এখন কি পাবো এখানে নেম, দেখেন আসছে ডাটা, জি স্যার। ব্যাকএন্ড থেকে আমরা খুব সহজে ফন্টিনে ডাটা পাঠাইতে পারতেছি না। এরপর যদি আমাদের আরেকটা আসে ধরেন পিটার, যে এখানে লিখলাম যে মিস্টার রহিমের অ্যাড্রেস নেম কোথায়, বাংলাদেশ। বাংলাদেশ হাতে লিখবো, এই যে রহিমের অ্যাড্রেস নেম কি বাংলাদেশ, ডাইনামিক হয়েছে। এরপর আর কি আছে, বয়স আছে না, ইয়ার্স, আচ্ছা এইখান দিই এইজ ইয়ার্স ওল্ড, সে হয়েছে বাচ্চা, আছে সবগুলো। তার মানে কি আমরা ডাটা কিভাবে পাঠাইছি, এই যে কনটেক্সটের মাধ্যমে, এই যে কই আছে, এই যে ইনফোতে এখান থেকে কি কনটেক্সটের মতো এই যে ডিকশনারি, ওই দেখেন এখানে লেখা আছে কি ডিকশনারি না, নেতে আছে কি স্ট্রিং। এইটাকে কি করে ও, এই যে আমাদের কি দিছি না, কি রে কি ভেরিয়েবলের মতো বানাই ফেলে, কি রে কি ভেরিয়েবলের মতো বানাই ফেলে, যার ফলে কি আমরা এখন আপনার এইখানে আছে কি হোম পেজ, আপনি যাই যদি আবার অন্য পেজে খোঁজেন তাহলে কিন্তু ওই নাম পাবেন না, বুঝতে পারছেন? শুধু হোম পেজেই খুঁজতে হবে। আপনি গিয়ে পাঠাইছেন কারে এটা দেখতে হবে না, হোম পেজ। টেমপ্লেট পাঠাইছেন কারে, শুধু হোমের না, এই যে একসাথে কি একাধিক পেজে পাঠানো যায়? তখন আবার এই যে পাঠাবেন এর দিয়ে দেবেন। যে কমা কমা। হ্যাঁ আর এটা ইভেন তো অ্যাক্সেস করার জন্য জাস্ট ডাবল কার্লি ব্রেস দিলেই হবে। করেন, এইটুকু